বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব রেশন কার্ডের জন্য কিভাবে কমন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হয় সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন, সেখান থেকে এই ফর্মটি সংগ্রহ করে এই ভিডিওর মাধ্যমে কমন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। একদম প্রথমে রয়েছে I-1 to apply for select any one of the service, অর্থাৎ আপনি যা রেশন কার্ড কারেকশন করতে চাইছেন বা যে ব্যক্তির রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন, এক কথায় আপনি যে ব্যক্তির রেশন কার্ডের কাজ করতে চাইছেন সেই ব্যক্তির নামটি আপনি এখানে এন্টার করবেন। এরপর সার্ভিস নাম্বারে 1 নম্বরে রয়েছে ইনক্লুশন অফ ফুল ফ্যামিলি ফর সাবসিডিজ ফুড গ্রেনস আন্ডার NFSA/RKSY। ধরুন আপনার ফ্যামিলির এখনো পর্যন্ত রেশন কার্ড তৈরি হয়নি, আপনি আপনার পুরো ফ্যামিলির রেশন কার্ড তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনি এই 1 নম্বর বক্সে টিক করবেন। 2 নম্বরে রয়েছে ইনক্লুশন অফ লেফট আউট ফ্যামিলি মেম্বার্স ইন অলরেডি এক্সিস্টিং ফ্যামিলি আন্ডার NFSA/RKSY। ধরুন আপনার পরিবারে 5 জন সদস্য রয়েছে, তার মধ্যে 3 জনের রেশন কার্ড তৈরি হয়েছে এবং বাকি 2 জনের রেশন কার্ড তৈরি হয়নি, এবং আপনি সেই বাকি 2 জনের রেশন কার্ড তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনি এই 2 নম্বর বক্সটিতে টিক করবেন। 3 নম্বরে রয়েছে জেনারেল অ্যান্ড নন সাবসিডিজ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনার কাছে রেশন কার্ড রয়েছে কিন্তু আপনি রেশন সামগ্রী নিতে চাচ্ছেন না, তাহলে আপনি এই 3 নম্বর বক্সটিতে টিক করবেন। 4 নম্বরে রয়েছে রেকটিফিকেশন অফ স্পেলিং মিস্টেক ইন নেম, এজ অ্যান্ড অ্যাড্রেস উইদিন দ্য সেম ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি ইন এক্সিস্টিং ডিজিটাল রেশন কার্ড। যদি আপনার রেশন কার্ডের নাম, বয়স, ঠিকানা কারেকশন করতে চাইছেন, তাহলে আপনি এই 4 নম্বর বক্সটিতে টিক করবেন। 5 নম্বরে রয়েছে কনভার্সন অফ RKSY টু জেনারেল ডিজিটাল রেশন কার্ড টু RKSY 1, অর্থাৎ যদি আপনার রেশন কার্ড RKSY 2 হয়ে থাকে সেটিকে আপনি RKSY 1 এ রূপান্তর করতে চাচ্ছেন, তাহলে আপনি এই 5 নম্বর বক্সটিতে টিক করবেন। 6 নম্বরে রয়েছে চেঞ্জ অফ রেশন শপ ডিউ টু, অর্থাৎ আপনি যদি আপনার রেশন কার্ড ট্রান্সফার করতে চাচ্ছেন বা রেশন দোকান পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য এই 6 নম্বর অপশনটি হবে। 6 নম্বর অপশনে এখানে বলছে 1 নম্বরে রয়েছে শিফটিং অফ ফুল ফ্যামিলি। যদি আপনার পুরো ফ্যামিলির রেশন কার্ড ট্রান্সফার করতে চান বা আপনার পুরো ফ্যামিলির রেশন দোকান পরিবর্তন করতে চাইছেন, তাহলে আপনি শিফটিং অফ ফুল ফ্যামিলি এই বক্সটিতে টিক করবেন। 2 নম্বরে রয়েছে শিফটিং অফ পার্টিয়াল ফ্যামিলি। ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, তার মধ্যে একজন সদস্য অন্য এক জায়গায় চলে যাচ্ছে, আপনি সেই ব্যক্তির রেশন দোকান পরিবর্তন করতে চাইছেন, তাহলে আপনি এই 2 নম্বর অপশনটি অর্থাৎ শিফটিং অফ পার্টিয়াল ফ্যামিলি বক্সটিতে টিক করবেন। 3 নম্বরে রয়েছে শিফটিং অফ ইন্ডিভিজুয়াল ডিউ টু ম্যারেজ, ডিভোর্স অ্যান্ড আদার্স। যদি আপনি বিবাহিত হন, অর্থাৎ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন, তাহলে আপনি এই 3 নম্বর বক্সে টিক করবেন। 7 নম্বরে রয়েছে সারেন্ডার অফ ডিজিটাল রেশন কার্ড ডিউ টু, অর্থাৎ যদি আপনার রেশন কার্ডটি বন্ধ করতে চাইছেন, তাহলে আপনার জন্য এই 7 নম্বর অপশনটি। এরপর 8 নম্বরে রয়েছে ডুপ্লিকেট ডিজিটাল রেশন কার্ড। আপনার রেশন কার্ড যদি হারিয়ে যায় বা ড্যামেজ হয়ে গেছে, তাহলে আপনার জন্য এই 8 নম্বর অপশনটি। এরপরই রয়েছে আই সার্টিফাই দ্যাট মি/মাই ফ্যামিলি বিলংস টু, অর্থাৎ যদি আপনি SC কাস্টের হয়ে থাকেন তাহলে SC বক্সটিতে টিক করবেন, আর যদি ST হয়ে থাকেন তাহলে ST বক্সটিতে টিক করবেন। এরপরে রয়েছে পার্ট 2 আধার ডিটেলস অফ এক্সিস্টিং ডিজিটাল রেশন কার্ড হোল্ডার্স ম্যান্ডেটরি, অর্থাৎ এটি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথমে বলছে মেম্বার্স নাম্বার, তো এখানে আপনি মিনিমাম 4 জন সদস্যের রেশন কার্ড সংশোধন বা ট্রান্সফার করতে পারবেন। আপনার পরিবারে যদি 4 জনের বেশি সদস্য হয়ে থাকে, তাহলে আপনাকে এইরকম আরেকটি ফর্ম সংগ্রহ করতে হবে। এরপরে বলছে টেক ইফ ডিফারেন্টলি অ্যাবেল, অর্থাৎ যদি আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন তাহলে আপনি এই বক্সগুলিতে টিক করবেন। যদি আপনি হ্যান্ডিক্যাপ না হন তাহলে এই বক্সগুলিতে আপনি টিক করবেন না। এরপর আপনি যে ব্যক্তির রেশন কার্ড ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ব্যক্তির ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন। এরপর সেই রেশন কার্ডের ক্যাটাগরি কি, এরপর সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন। তারপর এখানে বলছে ইফ রিকুয়ার্ড এনি সার্ভিস ফর এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার্স প্লিজ মেনশন দ্য সার্ভিস নাম্বার ফ্রম পার্ট 1, অর্থাৎ আপনি পার্ট 1 এ যে নাম্বারটিতে আপনি টিক করেছেন সেই সার্ভিস নাম্বারটি আপনাকে এখানে মেনশন করতে হবে। যদি আপনার রেশন কার্ডটি শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে চান, তাহলে এখানে আপনি আপনার স্বামীর ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি এন্টার করবেন। এরপর সেই রেশন কার্ডের ক্যাটাগরিটি কি সেই ক্যাটাগরিটি আপনি এখানে এন্টার করবেন। এরপর তার আধার নাম্বারটি আপনি এখানে এন্টার করে দেবেন। এরপর পার্ট 3 তে বলেছে ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট/ফ্যামিলি মেম্বার ম্যান্ডেটরি ফর সার্ভিস নাম্বার 1 2 3 4 6 8
ইন পার্ট 1। অর্থাৎ যদি আপনি পার্ট 1-এ 1, 2, 3, 4, 6, 8 সার্ভিস নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনাকে পার্ট 3 ফিল আপ করতে হবে। পার্ট 3-র একদম প্রথমে রয়েছে নেম অফ ফার্স্ট অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ আপনি যা রেশন কার্ডটি ট্রান্সফার করছেন তার নামটি আপনি এখানে এন্টার করবেন, অথবা আপনি যা রেশন কার্ডটি সংশোধন করছেন তার নামটি আপনি এখানে এন্টার করবেন। এরপরে বলছে রিলেশন উইথ HOF। তো আপনি এখানে যার নামটি লিখলেন তার সাথে তার শ্বশুর বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি যিনি, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যদি শ্বশুর হয় তাহলে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলির জায়গা হবে ফাদার ইন ল। আর যদি শাশুড়ি হেড অফ দ্য ফ্যামিলি হয় তাহলে রিলেশন উইথ HOF এর জায়গায় হবে মাদার ইন ল। একইভাবে আপনি যা রেশন কার্ডটি সংশোধন করতে চাচ্ছেন তার সঠিক নামটি আপনি এখানে এন্টার করবেন। এরপর তার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যদি বাবা হয় তাহলে রিলেশন উইথ HOF এর জায়গা হবে ফাদার, আর যদি হেড অফ দ্য ফ্যামিলি মা হয় তাহলে রিলেশন উইথ HOF এর জায়গা হবে মাদার। এরপরে রয়েছে নেম অফ ফাদার, মাদার অ্যান্ড স্পাউস। তো যেহেতু আপনি বাপের বাড়ি থেকে রেশন কার্ডটি শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবেন তাই আপনি এখানে স্পাউস অপশনে টিক করবেন এবং এখানে আপনি আপনার স্বামীর নামটি এন্টার করবেন। এরপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন, তারপর আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করবেন, এরপর আপনি এখানে আপনার ডেট অফ বার্থটি এন্টার করবেন। এরপর যদি আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন অর্থাৎ প্রতিবন্ধী যদি হন তাহলে আপনি এই অপশনে টিক করবেন। একইভাবে আপনি যতজনের রেশন কার্ড ট্রান্সফার করবেন তাদের নামগুলি আপনি এখানে এন্টার করবেন এবং তার সাথে হেড অফ দ্য ফ্যামিলির যে সম্পর্ক হবে সেই সম্পর্কটি লিখবেন, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, আধার নাম্বার এন্টার করবেন। এভাবে আপনি যতজনের রেশন কার্ড কারেকশন বা ট্রান্সফার করবেন প্রত্যেকের ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন। এরপরে রয়েছে পার্ট 4, ডিটেলস অফ প্রেজেন্ট অ্যাড্রেস ম্যান্ডেটরি ফর সার্ভিস নাম্বার 1, 2, 3, 4, 6, 8 ইন পার্ট 1। যদি আপনি পার্ট 1-এ 1, 2, 3, 4, 6, 8 এর মধ্যে সিলেক্ট করেন তাহলে আপনাকে এই অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। আপনার বর্তমান যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আপনি এখানে ফিল আপ করবেন। যেহেতু আপনার বিয়ে হয়ে গেছে তাই আপনি এখানে আপনার শ্বশুর বাড়ির অ্যাড্রেসটি ফিল আপ করবেন। প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি এখানে আপনার জেলার নামটি উল্লেখ করবেন। এরপরে রয়েছে সাব ডিভিশন, যেহেতু স্টার মার্ক দেওয়া নেই তাই আপনাকে এটি ফিল আপ না করলেও হবে। এরপরে রয়েছে ব্লক নেম, এখানে আপনার ব্লকের নামটি এন্টার করবেন। তারপরে রয়েছে জিপি নেম, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি আপনি এখানে লিখবেন। এরপর বলছে ভিলেজ নেম, আপনার গ্রামের নামটি আপনি এখানে লিখবেন। তারপর আপনার হাউস নাম্বার কত সেটি লিখবেন। এরপর রয়েছে স্ট্রিট নেম, এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখবেন। এরপর পিনকোড, আপনার পিনকোড দিয়ে দেবেন। এরপর এখানে আপনি আপনার পোস্ট অফিসের নামটি এন্টার করবেন। তারপর এখানে আপনার পুলিশ স্টেশনের নামটি এন্টার করবেন। এরপরে রয়েছে পার্ট 5, রেশন সব ডিটেলস ম্যান্ডেটরি ফর সার্ভিস নাম্বার 1, 2, 3, 4, 6, 8 ইন পার্ট 1। যদি আপনি পার্ট 1-এ 1, 2, 3, 4, 6, 8 সার্ভিস নাম্বার সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনাকে রেশন শপের ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে বলছে নিউ রেশন শপ লাইসেন্স নেম। তো আপনার রেশন কার্ডটি যে রেশন দোকানে ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন ডিলারের নামটি আপনাকে এখানে এন্টার করতে হবে। তো রেশন ডিলারের নামটি আপনি কোথায় পাবেন? আপনি যে ফ্যামিলিতে রেশন কার্ডটি ট্রান্সফার করছেন সেই ফ্যামিলির যে কোনো একজন সদস্যের রেশন কার্ড দেখবেন সেখানে রেশন ডিলারের নামটি লেখা থাকবে, সেখান থেকে আপনি রেশন ডিলারের নামটি এখানে লিখে দেবেন। এরপরে বলছে নিউ রেশন শপ লাইসেন্স নাম্বার, এখানে আপনার রেশন ডিলারের লাইসেন্স নাম্বারটি এন্টার করবেন। ওই রেশন কার্ডে ডিলারের নামের পাশে ব্র্যাকেটে তার লাইসেন্স নাম্বারটি লেখা থাকবে, সেখান থেকে আপনি এখানে লাইসেন্স নাম্বারটি লিখে দেবেন। এরপরে বলছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর গেটিং সাবসিডিজ SK ওয়েল। অর্থাৎ যদি আপনি ওই রেশন ডিলারের কাছ থেকে আগে থেকে কেরোসিন তেল পেয়ে থাকেন তাহলে আপনাকে এই বক্সে টিক করতে হবে না। যদি ওই রেশন ডিলারের কাছে কেরোসিন তেল না পান তাহলে আপনাকে এই বক্সে টিক করতে হবে এবং এখানে সেই কেরোসিন শপ রেশন ডিলারের নামটি আপনাকে লিখতে হবে। তারপর সেই কেরোসিন শপ ডিলারের লাইসেন্স নাম্বারটি আপনাকে এখানে এন্টার করতে হবে। এরপর এখানে বলছে নো মেম্বার অফ মাই ফ্যামিলি হ্যাজ এভার হেল্ড এ রেশন কার্ড পিওর টু দিস। অর্থাৎ আপনার পরিবারের এখনো পর্যন্ত রেশন কার্ড তৈরি হয়নি, আপনার পরিবারের নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য ফর্মটি ফিল আপ করছেন তাহলে আপনি এই বক্সে টিক করবেন। আর যদি আপনি রেশন কার্ড ট্রান্সফার বা কারেকশন করছেন তাহলে এই বক্সে আপনাকে টিক করতে হবে না। এরপর আপনি যা রেশন কার্ড কারেকশন বা ট্রান্সফার করছেন তিনি এখানে একটি সিগনেচার করে দেবেন। তো এভাবে আপনি রেশন কার্ডের কমন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারেন। এবারে আসি এই ফর্মের সাথে আপনি কি কি জেরক্স কপি অ্যাটাচ করবেন। আপনি যতজনের রেশন কার্ড কারেকশন বা ট্রান্সফার করবেন প্রত্যেকের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স এবং তাদের আধার কার্ড আর যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। তো যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেবো। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।